আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকে কোরআন পড়ি, কোরআনকে ভালোবাসি, কোরআন শুনতে বা পড়তে ভালোবাসি। তো এই কোরআন আমরা যখন পড়ি এটা আসলে শুদ্ধ করে হচ্ছে কিনা এটা কিভাবে চেক করবেন? আমি আপনাদের আজকে এমন একটা অ্যাপসের কথা বলবো যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোরআনটাকে পড়ছেন এটা আসলে শুদ্ধ হচ্ছে কিনা। আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনো সূরা থেকে যে কোনো একটা আয়াত তেলাওয়াত করতে পারেন। আপনি যেটাই পারুন না কেন, ধরুন যে আপনি একটা আয়াত পড়তে পারেন, এই একটা আয়াত শুদ্ধ হচ্ছে কিনা, শুদ্ধ করে পড়তে পারছেন কিনা, এটা কিভাবে চেক করবেন? তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে কোরআন পড়লে আসলে শুদ্ধ করে পড়া যায়। অনেক সময় ভুল হয়, আমরা জানি না, এটা চেক করা যায় কিভাবে। দেখুন, এই অ্যাপসটা অনেক কাজের, অনেকেই ব্যবহার করে। দেখুন, আমি একটা তেলাওয়াত করে দেখাচ্ছি আপনাদের। কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো একটি আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন। দেখুন, আমি একটা করে দেখাচ্ছি। وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِنْ قَبْلُ وَكُنَّا بِهِ عَالِمِينَ। দেখুন, আমি এটা পড়েছি সূরাতুল আম্বিয়ার 51 নম্বর আয়াত, বাংলা অর্থ সহ আছে কিন্তু। তো আমি এটা হচ্ছে সূরাতুল আম্বিয়ার 51 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি এখানে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো ভেঙে ফেলার ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, কিভাবে ভেঙেছে এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ আগুনকে বলেছিল সালামান আলা, ইব্রাহিমের জন্য শান্তি শীতল হয়ে যাও। এটা এখানে বর্ণনা করা হয়েছে এই সূরাতুল আম্বিয়াতে। তো আমি এখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা যদি ভুল হতো তাহলে কিন্তু এই আমাকে ধরিয়ে দিত যে এটা এখানে ভুল হয়েছে, সঠিকভাবে পড়তে হবে। তো এই অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনি কোরআনের যে কোনো আয়াত বা যে কোনো জায়গা থেকে যে কোনো একটি আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। যাই হোক, এই অ্যাপসটাকে কোথায় পাবেন, এটা কোথায় পাবেন, এটা ডাউনলোড যখন করবেন আপনি, তখন এখানে আপনি ভাষা ইংলিশ রাখবেন, বাংলা ভাষা এখানে নেই, ইংলিশ রাখবেন। রাখার পরে এই ট্রান্সলেট যেই কোনটা ট্রান্সলেট আছে না, বাংলা মানে অনুবাদ আছে, এটা বাংলা করে নেবেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন, একটু আগে বলে দিই। তারপরে এখানে অনেক কারি পাবেন, যেমন কাবা শরীফের যে সমস্ত ইমাম রয়েছে, বিশেষ করে আমার ভালো লাগে হচ্ছে ইয়াসার আদ-দাওসারি। উনি সুন্দর তেলাওয়াত করেন, ওনারটা ভালো লাগে, ওনারটা আমি এখানে রেখে দিয়েছিলাম যে মাঝে মাঝে শুনি আর কি। তো যাই হোক, এটা আপনারা সহজেই করতে পারেন। আপনি কীভাবে করবেন, এই অ্যাপসটা কই পাবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাজের একটি অ্যাপস, আল্লাহি কাজের একটি অ্যাপস। দেখুন, চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে কই যাবেন, ফোন থেকে যাবেন হচ্ছে অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে। তো অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে, দেখুন, TARTEEL। এটা লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে যে অ্যাপসটুকু আসবে, এই যে দেখুন ওপেন লেখা আছে, আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। যদি আপনার কাছে আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনি সেটিং পাবেন এখানে। এখানে আপনার যে কোনো একটা জিমেইল বা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ বলতে এখানে শুধু ইংলিশ আছে, আরবি আছে, উর্দু আছে, কিন্তু বাংলা নেই। বাংলা শুধু অনুবাদ আছে, মানে অর্থ আছে। তো যাই হোক, এখান থেকে আপনারা এটা করে নেবেন। নেওয়ার পরে কাজ শেষ, এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম অনেকগুলো সূরা দেখাবে। উপরে দেখুন একটা অপশন ফাঁকা জায়গা, এখানে একবার টাচ করুন। টাচ করার পর দেখুন সূরা ফাতিহা থেকে শুরু করে 114টি সূরা এখানে রয়েছে। আপনি চাইলে এগুলোকে দেখে পড়তে পারেন। দেখুন এখানে দেখুন চোখের মতো একটা চিহ্ন আছে, দেখুন ছোট চোখের মতো, এখানে একবার টাচ করে দিবেন। দেখুন লেখাগুলো দেখা যাচ্ছে, কিন্তু লেখা দেখা যাচ্ছে কিন্তু এখানে। তো আবার যদি চোখের উপর ক্লিক করে দেন, লেখা মুছে গেল। আপনি শুধু এই দেখুন আইকন আছে একটা মাইক্রোফোন, এখানে একবার টাচ করবেন, এখানে সেকেন্ড উঠবে। আর আপনি শুরু থেকে বা কোরআনের যে কোনো একটা আয়াত বলবেন। যদি সেটা সঠিক হয় তাহলে এখানে ভুল ধরবে না তারা। যদি এটা ভুল হয় তাহলে তারা বলে দেবে যে এখানে ভুল হয়েছে, মানে আটকে যাবে। তখন আপনি সেটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। আমার কাছে খুব ভালো লেগেছে, কোরআনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।